মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। তাহলে যা হবে একসঙ্গে হবে। ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি মানুষকে একসঙ্গে করে 160 কোটির শক্তি গঠনের কথা বলেছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, যা অনেকের কাছে অখণ্ড ভারত গঠনের এক পরোক্ষ ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে। ফলে কূটনৈতিক সৌজন্যের সীমা ছাড়িয়ে তার বক্তব্য এখন রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে চলে এসেছে। শুক্রবার বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি বাংলাদেশ ও ভারতকে আলাদা করে ভাবতে চান না। তার ভাষায় দুই দেশের মানুষ একই আকাশের নিচে বাস করে, একই বাতাসে নিঃশ্বাস নেয় এবং একই সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। এরপরই তিনি ভারতের 140 কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের 20 কোটি মানুষকে যুক্ত করে 160 কোটির একটি সম্মিলিত শক্তির কথা বলেন। তিনি স্পষ্টভাবেই উল্লেখ করেন যে তিনি দুই দেশকে আলাদাভাবে কল্পনা করতে চান না। একজন নিযুক্ত কূটনীতিকের মুখে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সীমান্ত, জাতীয় পরিচয়পত্র এবং সার্বভৌমত্ব অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ কারণেই দীনেশ ত্রিবেদীর বক্তব্যকে অনেকে নিছক বন্ধুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন না। বিশেষ করে একই আকাশ, একই বাতাস কিংবা দুই দেশের জনগণকে একটি অভিন্ন শক্তি হিসেবে উপস্থাপনের ভাষা দীর্ঘদিন ধরে ভারতের কিছু রাজনৈতিক মহলে আলোচিত অখণ্ড ভারত ধারণার সঙ্গে মিল খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করেছে। যদিও তিনি সরাসরি অখণ্ড ভারতের কথা উল্লেখ করেননি, তবুও তার বক্তব্যের শব্দচয়ন এবং উপস্থাপনার ধরন নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এসেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র এবং এই দুই গণতন্ত্র একসঙ্গে কাজ করতে পারলে ভবিষ্যতে একটি অর্থনৈতিক বিশ্ব শক্তিতে পরিণত হওয়া সম্ভব। শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং খেলাধুলা সহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর পক্ষেও মত দেন তিনি। একই সঙ্গে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে পর্যটন ভিসা সহজ করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তবে প্রশ্নটি থেকেই যাচ্ছে, একজন নতুন হাই কমিশনার যখন দায়িত্ব গ্রহণের আগেই দুই দেশকে প্রায় অবিচ্ছেদ্য সত্তা হিসেবে তুলে ধরেন, সীমান্তকে মানসিকভাবে অদৃশ্য করে দেখার বার্তা দেন এবং 160 কোটির সম্মিলিত শক্তির স্বপ্ন দেখান, তখন সেটি কি শুধুই প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বের ভাষা, নাকি এর আড়ালে আরও গভীর কোনো রাজনৈতিক দর্শনের প্রতিধ্বনি লুকিয়ে আছে?